সুদূর 3 ঘন্টা ধরে জার্নি করে এসেছি, অনেকটা এত সময় কষ্ট করে লেগেছে, এসেছি, অনেকটা এখানে সময় এসে লেগেছে। বসে আছি এতক্ষণ ধরে। খুব কষ্ট হয়েছিল, সত্যি কষ্ট হচ্ছিল, আর তোমাকে দেখে সমস্ত কষ্ট একদম পুরো চলে গেল। रात को आऊंगा मैं तुझे ले जाऊंगा मैं फिल्म दिखाऊंगा मैं सैर শুনেও খুশি হলাম। না সত্যি মন থেকে বললো। বাট এটা কি হলো কেসটা? ম্যাচিং সেই হয়ে গেছে। matching? ওরে বাবা, কি এটা কি করে? ব্যাপার? ব্যাপার তো সবই হচ্ছে উপর থেকে সেট করা আছে। মনের ওই কলোনিতে হাঙ্গামা হইছে এই নাম্বার টাম্বার নেওয়া, ফোন নাম্বার নেওয়া, আমরা ফেসবুকে ফ্রেন্ড হয়ে যাওয়া এবং দেখা করতে আসা, সত্যি বলছি এটা আমি ভাবতে পারিনি আমি যেরকম হবে। আই এম সো লাকি টু হ্যাভ ইউ। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া বড় একটু বার খাচ্ছি না, চোখের এই যে একটা মানে জ্যোতিটা, চোখের জ্যোতি, চোখে এই যে কাজলটা হালকা হালকা মানে এই ধরনের মানে হলুদ করা চোখ, এটা কিন্তু একদম সম্পূর্ণ অ্যাট্রাক্টিভ। আগে কেউ কখনো বলেনি আমাকে। চোখের তারায় কি জাদু মুখের হাসি কি তোমার জন্য, শুধু তোমার একবার দেখার জন্য, কারণ প্রথম দেখায় তোমাকে দেখে আমার মানে এত সুন্দর লেগেছিল, আমার তখনই মনে হয়েছিল যে কাশ এরকম একটা মেয়ে আমার ফ্রেন্ড হতো। প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো মুচকি হাসি। হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি আবার একটা প্র্যাঙ্ক নিয়ে, এবং আজকের প্র্যাঙ্কটা হবে পুরো ডেটিং প্র্যাঙ্ক উইথ মাই নিউ গার্লফ্রেন্ড, মানে নিউ ক্রাশ। তো আজকে এক্ষুনি আসবে এখানে, ওর সাথে দেখা করতে এসেছি। তো দেখি কি হয় না হয়, স্টে টিউনড। কেমন আছো? বাবা খুব সুন্দর, মানে ভালো ছিলাম না এতক্ষণ, কারণ যা গরম পড়েছে এতক্ষণ ধরে মানে ইয়ে করে আছি, প্রচণ্ড গরম বাট পড়েছে। তোমাকে দেখে আজকে আমার সত্যি মানে মন ভরে গেল। আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে এতক্ষণ খুব খুশি কষ্ট হচ্ছিল, ঠিক আছে, এই যে মানে যা গরম পড়েছে বসে আছি, ঠিক আছে, বাট এখন মনে হচ্ছে সত্যি এটা সার্থক হলো। मर जाना था ये भेद नहीं था खोलना। অবশ্যই সুদূর 3 ঘন্টা ধরে জার্নি করে এসেছি, অনেকটা এত সময় কষ্ট করে লেগেছে, এসেছি, অনেকটা এখানে সময় এসে লেগেছে। বসে আছি এতক্ষণ ধরে। খুব কষ্ট হচ্ছিল, সত্যি কষ্ট হচ্ছিল, বাট তোমাকে দেখে সমস্ত কষ্ট একদম পুরো চলে গেল। रात को आऊंगा मैं तुझे ले जाऊंगा मैं फिल्म दिखाऊंगा। শুনেও খুশি হলাম। না সত্যি মন থেকে বললো। বাট এটা কি হলো কেসটা? ম্যাচিং সেই হয়ে গেছে। matching? ওরে বাবা, কি এটা কি করে? ব্যাপার? ব্যাপার তো সবই হচ্ছে উপর থেকে সেট করা আছে। মনের ওই কলোনিতে হাঙ্গামা হইছে সত্যি? একদম আসলে ভগবানের কথা। বুঝতেই পারছি। না এটা কোনো সম্ভব বলো, একদম ফার্স্ট ডেট আমাদের এটা। হ্যাঁ, দেখো কালার পুরো সেম এক কালার, হয়ে গেছে, একটু ভাবতেই হয়তো আলাদা, পারিনি কখনো। আমিও তাই। মানে ব্লু ব্লু একদম। বাই দ্য ওয়ে কি লাগছে ঝুমকো কানের। তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কালো চোখ সো হুম, নাইস, লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ। তো বলো কেমন লাগছে দেখা করতে এসে আমার সঙ্গে? ভালোই লাগছে, কিন্তু এই যে একটু গরম। সে তো পড়বে, বাট গরম হলেও মানে এই যে এখানে এসেছি, পার্কে বসে আছি, একদম নির্ঝুম একটা পরিবেশ, নিঃসম, এখানে কেউ নেই, তুমি আর আমি, বাট মানে এটা একদম সত্যি বলছে, এটা একটা সুপার একটা মোমেন্ট, ঠিক আছে, এটা আমার মনে হয়। প্রথম দেখা এটা ফার্স্ট আমাদের। না, ফার্স্ট দেখা না, দেখা তো একদিন হয়েছে ও, আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাবতে প্রথম পারিনি যে তারপর থেকে দেখার তোমার সঙ্গে পরে এত ভালো আবার। বন্ধুত্ব হয়ে যাবে। সত্যি বলছি, মানে ওই দেখার পর থেকে যে আমার একটা মানে এই নাম্বার টাম্বার নেওয়া, ফোন নাম্বার নেওয়া, আমরা ফেসবুকে ফ্রেন্ড হয়ে যাওয়া এবং দেখা করতে আসা, সত্যি বলছি এটা আমি ভাবতে পারিনি আমি যেরকম হবে। আই এম সো লাকি টু হ্যাভ ইউ। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া বড় তোমার একটা চোখ দুটো খুব সুন্দর, তাই প্রথম দিন দেখে আমি পুরো একদম মানে ফিরে গেছি। প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো মুচকি হাসি আর খাচ্ছি না, চোখের এই যে একটা মানে জ্যোতিটা, চোখের জ্যোতি, চোখে এই যে কাজলটা হালকা হালকা মানে এই ধরনের মানে হলুদ করা চোখ, এটা কিন্তু একদম সম্পূর্ণ অ্যাট্রাক্টিভ। আগে কেউ কখনো বলেনি আমাকে। চোখের তারায় কি জাদু মুখের হাসি কি মধু। আগে কেউ বলেনি আমাকে, সত্যি আমার ভালো লাগছে। তার মানে হাউ লাকি আই অ্যাম যে তোমার চোখ সুন্দর, এটা আমি প্রথম বললাম। না, আগে কখনো কেউ আমাকে এরকম বলেনি। হাউ লাকি আই অ্যাম, ফার্স্ট আমি বললাম, ওই যে বললাম তো সব ওপর থেকে সব ঠিকঠাক করা আছে, কি আমি এই ধরনের ড্রেস পরে আসবো, সেম কালারের ড্রেস পরে আসবো, আমি প্রথম বলবো তোমার চোখটা সুন্দর, সব ওপর থেকে সেট করা আছে। আর বলো তুমি এত বড় একটা মেয়ে, এখন কেউ কিন্তু বলেনি আমাকে, আমি ফার্স্ট বললাম। ভাবো তাহলে, ভাবো তাহলে। তোমাকে সত্যি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার মুখ থেকে শুনবো আমার সম্পর্কে এই ধরনের প্রশংসা, আমি ভাবতেই পারিনি। না না, On তোমাকে সত্যি God. ভালো লাগছে থ্যাংক দেখতে। ইউ থ্যাংক ইউ সো মাচ। বাট আমি অনেক জার্নি করে আজকে এসেছি তোমার জন্য, শুধু তোমার একবার দেখার জন্য, কারণ প্রথম দেখায় তোমাকে দেখে আমার মানে এত সুন্দর লেগেছিল,
আমার তখনই মনে হয়েছিল যে কাশ এরকম একটা মেয়ে আমার ফ্রেন্ড হতো। প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো, মুচকি হাসি দিয়ে মাথাটা সত্যিই তোমার খারাপ হয়ে গেছে। কিন্তু কেন না মানে কেন এরকম মনে হচ্ছে তোমার? এত সুন্দর একটা বিউটিফুল মেয়ে প্রথমত, ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড এত মিষ্টি ব্যবহার তোমার, মিষ্টি হাসি, সব থেকে বড় কথা। হাসলে যে মিষ্টি করে প্রেম করে। এবং ভাবো এমন না যে আমাদের ওখানে কোনো মেয়ে নেই, তবুও আমি এখানে এসেছি। কেন এসেছি? শুধুমাত্র অনেকটা এই ফেস সময় দেখার লেগেছে জন্য। না আসতে? অনেকটা সময় লেগেছে। আমি কেন এসেছি এতটা জানি না, আমি কি জন্য এসেছি, জাস্ট এই ফেস দেখার জন্য। এই ফেস, এই স্মাইল, ও কাউকে লাগে না ভালো তোমাকে দেখার পর। অসম। Thank এই you. জার্নিটা আমার কোনো মানে কিছু মানে হ্যাঁ কষ্ট একটু হচ্ছিল ঠিকই, বাট এখন মনে হচ্ছে সত্যি সার্থক হয়েছে তোমায় দেখার পর। ও চোখে ঘুম যায় উড়ে, মনে পড়ে খুব ভালো লাগছে তুমি এসেছো Most এবং welcome. হ্যাঁ। সত্যি আমি খুব লাকি যে এরকম তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে, দেখা হলো, কথা হলো হঠাৎ করে, মানে আমি কখনো আশাই করিনি এরকম ভাবে। লাকি কেন? লাকি কেন আমাকে পেয়ে? লাকি মানে আগে কখনো আমাকে এরকম কেউ বলেনি, ও তো তোমার মুখ থেকে এরকম শুনে আমি সত্যি আকাশ হয়ে যা তুই, সাগর হয়ে যাব। থ্যাঙ্কস গড কে তুমি প্রথম, মানে আমি প্রথম যে তোমাকে আমার এরম বলেছি আর কি, সত্যি। তো বলো কেমন লাগছে আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে বন্ধুত্ব করে, আমার সঙ্গে ফেসবুকে অ্যাড হয়ে আমার নাম্বার টাম্বার নিয়ে কথা বলে কেমন লাগে আমার সঙ্গে? খারাপ না, ভালোই। আর দেখা করতে এসে কেমন লাগছে? দেখা করতে এসে তো আমার থেকেও মানে তোমার বেশি কষ্ট হয়েছে। আবার সে কষ্ট, আমি তোমাকে কি বললাম, আমি দূর থেকে এসেছি, হ্যাঁ কষ্ট একটু হয়েছিল, বাট এখন মনে হচ্ছে এখন আর কোনো কষ্টই হচ্ছে না আমার, সত্যি বলছি। ঠিক লাগে তো? শরীর ঠিক আছে তো? একদম একদম পাক্কা, পুরো চাঙ্গা হয়ে গেছে আমি তোমাকে দেখে। তো বলো, আমার না খুব ভয় লাগছিল, কেন? কারণ প্রথমত নতুন বন্ধু, আগের দিনকে আলাপ হলো, অ্যান্ড যখন ফোন করলাম, অদ্ভুত ভাবে আলাপ হয়ে গেল। এবং নাম্বারটা যখন নিলাম তখন আর কি ভাবছিলাম যে ফোন করবো কিনা, আচ্ছা, বাট যখন ফোন করে নিলাম তখন ভাবলাম যে দেখা করবো কিনা, আর যখন দেখা করতে যখন এলাম তখন ভাবলাম যে তোমার সঙ্গে বলে কি কথা বলবো, কি করে বলবো আমার মনের কথা। তো যাই হোক, কথা বলছি, ভালো লাগছে ভালো লাগছে। একদম একদম একদম। আমারও খুব ভালো লেগেছে তোমার সঙ্গে আলাপ হয়ে, পরিচয় হয়ে। ও বুকের মাঝে তোর নাম লিখেছি। সত্যি বলছি, আমাকেও না এমন এমন কথা কেউ বলে না। তোমাকেও? ফার্স্ট তুমি বললে, আমাকেও সেম। ঠিক আছে, হাউ লাকি আই এম। আবারও বলছি সত্যি, Thank you. এই মিষ্টি হাসি, এই মিষ্টি ফেস, এই মিষ্টি তোমার চোখের যে এটা একটা মানে মানে চোখের যে তারার যে একটা মানে ব্যাপার, ঠিক আছে, এটা কিন্তু অনেকের মধ্যেই নেই। তাই আমি খুব লাকি যে আমি একটা ফ্রেন্ড পেয়েছি, সত্যি বলছি। এত প্রশংসা কেন করছো বলো তো তুমি আমার? এই যে- ব্যাপারটা কি? না মানে এত প্রশংসা কখনো আমার কেউ করেনি, ওই জন্য জিজ্ঞেস করছি আর কি, মানে হজম হচ্ছে প্রশ- না। সত্যি হজম হচ্ছে না, বিশ্বাস করো। না প্রশংসা কেন বলবো, মানে দেখো এটা আমার যা মনে হচ্ছে ফেটে বললাম যে না, আমার মনে হচ্ছে যে হ্যাঁ একটা মিষ্টি মেয়ে। আমি দেখো কোনো মানে আমার মধ্যে একটা জিনিস কি, আমি ওকে বার খাওয়াই না, যা বলি পুরো মন থেকে বলি। মানে ভীষণ অনেস্ট একেবারে। একেবারে খুব অনেস্ট। আমি ওই বার খাইয়ে বলবো কাউকে, দেখো সত্যি বার খাওয়ানো করে আমি তো মানে বলতাম, মানে আমার ফোনে বলতাম, ঠিক আছে, এই এতটা জার্নি করে এসে কখনো বলতাম? অনেকটা অনেকটা বলতাম বলো? বুঝতে পারছি। মন থেকেই বলছি যা বলার, আমি তোমাকে বার খাওয়াচ্ছি না, মানে এটা সত্যি একটা প্রশংসা। হ্যাঁ প্রশংসা বলবো কিনা, হ্যাঁ অবশ্যই প্রশংসা, বাট এমন না যে আমি তোমাকে আগ বাড়িয়ে বলছি বা আমি ইয়ে থেকে বলছি, একদম মন থেকেই বললাম যে না সত্যি সত্যি এত সুন্দর, চারিদিকের পরিবেশ কেমন বলো? দারুণ দারুণ সুপার, তোমাদের এখানটা এসে সত্যি ভালো লাগছে আমার। খারাপ না জায়গাটা, তাই মনে হলো বলি তোমাকে এখানে আসার খুব জন্য। সুন্দর জায়গা, একদম নিঝুম নিরিবিলি, কেউ নেই, ফাঁকা একটা জায়গা। না একদম নির্জন, এই টাইমটা কেউ কেউ থাকে না এখানে? না থাকে বলতে হ্যাঁ আশেপাশে বাড়ি আছে, হুম, আশেপাশে বাড়ি রয়েছে, কিন্তু হ্যাঁ, বাড়ি পার্কে, দেখা যাচ্ছে। পার্কটা তোমার এখন তো কেউ নেই এখানে পার্কে। না না এখন আপাতত কেউ নেই। আজকে সানডে বলে হয়তো আরো নাকি সানডেতে Sunday তো আসার বেশি কথা, বেশি ভিড় আসার হয়। কথা এখানে, হুম। ঠিক আছে, হয়তো এদিককার ছেলেমেয়েদের মধ্যে তো- যাই হোক ভালো কথা, তোমার সঙ্গে তো মানে আসা হলো আজকে। আমিও এই মাঝে মধ্যে আসি, বেশি আসা হয় না। একা একা আসো একা একা বলতে হ্যাঁ ওই আর কি, মানে মানে ভিডিও শুট করার জন্য আর কি, মানে এখানে শুট টুট করে কি দেখতেই shoot করো পাচ্ছ। তুমি? আমি ডান্স ভিডিও শুট করি। ডান্স? দেখোনি কখনো? তোমার হ্যাঁ তোমার একটা ভিডিও রিসেন্টলি আমি দেখছিলাম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখছিলাম ডান্স, ওটা এখানে শুট করো? হ্যাঁ হ্যাঁ এখানেই আমি shoot একা করি। শুট করতে? একা আসি বলতে আমার সাথে আরেকজন আসে, কে এসে? আমার মাই ও আসে।
ঠিক আছে বুঝলাম। মাই সবটা করে দেয়। আচ্ছা, আমার সত্যি খুব ভালো লাগছে জায়গাটা, এত সুন্দর মানে শুট করার জায়গা। তবে জায়গাটা সুন্দর। তবে একটা জিনিস কি আমার মনে হচ্ছে এখানে মানে এখানে যারা মানে ছেলে মেয়ে আছে এদের মধ্যে রোম্যান্স একটা নেই। কেন বলো তো? না, সানডের দিন এরকম একটা পার্ক ফাঁকা, কোনো ছেলে মেয়ে নেই, প্রেম টেম কেউ করছে না, তাই ভাবছিলাম আর কি। প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে জানি না হয়তো কেন। বলতে পারবো না, বাট ভালো সত্যি খুব। জায়গাটা খুব ভালো, হুম, আমি তো পছন্দ করলাম। বলো একদম যেমন তুমি ঠিক তেমনই চাই, সত্যি? যেমন তুমি সুন্দর ঠিক সেম জায়গাটা সুন্দর। সুন্দর তুমি কত। ঠিক আছে, তো চলো একটু এদিকে যাই, একটু ঘুরে আসি। 100 বার চলো। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা।